আগের দিনের পোলাও দিয়ে যে এত মজার ফ্রাইড রাইস হবে কখনো ভাবতেই পারিনি। তোমাদের ঘরেও কি পোলাও বেশি হয়? তাহলে তোমরাও কিন্তু আমার এই রেসিপি ফলো করে এই ফ্রাইড রাইসটা বানিয়ে নিতে পারো। এই ফ্রাইড রাইসের স্বাদটা কিন্তু রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশেই কম নয়। চলো রান্নায় চলে যায়। আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর কড়াইটা গরম করে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল আর 1.5 টেবিল চামচ বাটার। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি দিয়ে দিব 1/4 কাপ কুচি করে নেওয়া মুরগির মাংস। মাংসটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, হাফ 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো আর 1 টেবিল চামচ সয়া সস। এগুলো দিয়ে আমি মুরগিটাকে 3-4 মিনিট ভেজে নেব। 3-4 মিনিট ভাজলেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। মাংসটা সিদ্ধ হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ গাজর কুচি, 2টা পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো ক্যাপসিকাম কুচি আর সামান্য পেঁয়াজ কলি কুচি আর 2-3টা কাঁচামরিচ। এগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ। এটা খুব বেশি ভাজতে হবে না। এবার আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পোলাও। এই পোলাওটা দিয়ে আমি নেড়েচেড়ে সবজিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখতে হবে। তারপর নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিলেই কিন্তু আমার ফ্রাইড রাইসটা প্রায় রেডি হয়ে যাবে। এরপর যে আমি এখানে দিয়ে দিব একটা ডিম। আমি আগেই ভেজে জুড়ি করে রেখেছিলাম সেই ডিমটা। ডিমটা দিয়ে আমি পোলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলেই আমার তৈরি হয়ে যাবে মজাদার ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসটা কিন্তু তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো। দেখবে বাচ্চারা খুশি হয়ে খেয়ে নেবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলো না। আল্লাহ হাফেজ।